ছেলে বলুন আর বুড়ো বলুন, শসা খায় না এমন কেউ নেই। আর এই শসা 12 মাস উৎপাদন হয়। কি বর্ষাকাল, কি শীতকাল, কি গ্রীষ্মকাল, প্রত্যেকটা সিজনের এই শসা আপনি উৎপাদন করতে পারবেন বা জমিতে লাগিয়ে লাভবান হতে পারবেন। সবথেকে সহজ চাষ হলো শসা চাষ। আমি এই ভিডিওতে শসা গাছ, যেহেতু এখন বর্ষাকাল চলছে, কিভাবে শসা গাছগুলিকে আপনি ডাঙ্গার দিকে তুলবেন। যেহেতু আপনি যদি ছেড়ে দেন, সে নিজের গতিতে গেলে নালা বা জল যে কোনো দিকে চলে যাবে। আর যদি নালাতে পড়ে যায় গাছগুলি আপনার বা গাছের লতগুলি, তাহলে তখন দেখবেন যে শসা বা গাছের চারা দুটোই নষ্ট হয়ে যাচ্ছে। তাই এই সহজ পদ্ধতিটি দেখুন আমি কিভাবে গাছগুলিকে ডাঙ্গাতে তুলেছি, যার ফলে গাছগুলি ডাঙ্গাতেই থেকে যাবে। আমি কি করলাম, প্রথমে গাছের ডগগুলির পাতা আলগা করে ধরে ডাঙ্গার দিকে টান মারলাম। এই শসা কিন্তু খুব নরম গাছ, খুব সাবধানে টানতে হবে, বেশি মোচার পেলেই ভেঙে যাবে। খুব লকলকে টাইপের, এটা খুব নরম, প্রচুর সফট। ওই জন্য এটাকে আলগা করে ধরে হালকা করে টান দিয়ে আমি ডাঙ্গার দিকে প্রথমে এই ঘুরিয়ে দিলাম বা নুইয়ে দিলাম, যা বলবেন, শুইয়ে দিলাম। তারপরে ওর ওপরে কিছু মাটি বা ঢেলা চাপিয়ে দিলাম। আমি চাষ অনেক কিছু করেছি, তার মধ্যে শসা চাষে সবথেকে বেশি লাভবান হয়েছে। কারণ এই শসা চাষে কোনো রকম ক্ষতির আশঙ্কা থাকে না। যদি আপনি সঠিকভাবে খোঁড়া করতে পারেন, পরিচর্যা করতে পারেন, তো দেখবেন শসা আপনার হবেই হবে। ঠিক নির্দিষ্ট পরিমাণ জমিতে নির্দিষ্ট পরিমাণ শসা আপনার আসবেই। অনেক চাষ আছে যেগুলি অনেক কঠিন, কিন্তু শসা চাষটি আসলেই সহজ। এটি মাচা ছাড়াও চাষ করা যায়। মাচাতে করলে হয়তো ইনকামটা অনেক বেশি হয় বা লাভবান বেশি হয়, অনেক দিন ফলন পাওয়া যায়। শসা চাষের প্রত্যেকটি খুঁটিনাটি বিষয় যেহেতু আমি চাষ করছি, যখনই যেটাকে গুরুত্বপূর্ণ মনে করছি আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে শেয়ার করছি, যাতে আপনারাও উপকার পেতে পারেন। তাই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলি মন দিয়ে দেখবেন, এবং যদি আপনার মনে হয় যে এটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, তাহলে শেয়ার করে দেবেন, যাতে এই ভিডিওগুলি অন্য মানুষও দেখে বা অন্য কৃষক বন্ধু দেখে উপকার সাধন করতে পারে। বন্ধুরা, আজ এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা রয়েছে।